রেসিপিটি মাছের ডিমের বড়া। জানি আপনারা সবাই বাড়িতে বানান, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাই, সেই রেসিপিটি শেয়ার করতে চলে এলাম। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। একটু স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখুন রেসিপিটি। আমি এখানে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো। এবার একটা বড় পাত্রের মধ্যে এই ডিমটাকে দেব। প্রথমে ভালো করে কিন্তু হালকা একটু গরম জলে ধুয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটা পোলট্রির ডিম ফাটিয়ে, তারপর দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে দেবেন, আর 2 চামচ চালের গুঁড়ো, হাফ কাপ বেসন, আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে চটকে এটাকে মাখবো। এটা মাখার উপরই কিন্তু বড়া ভাজাটা নির্ভর করছে, তাই খুব ভালোভাবে মাখতে হবে। উপকরণগুলোকে পরিমাণ মতো দিতে হবে, তবে কিন্তু মুচমুচে হবে, একটু অন্যরকম স্বাদও হবে। হাতের সাহায্যে পাকিয়ে দেখিয়ে নেবো যে এটা পুরোপুরি পাকিয়ে ভাজা যাচ্ছে কিনা। এভাবে 15 মিনিট রুম টেম্পারেচারে বা ফ্রিজে রেখে দেবো। এরপর কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল, আর 15 মিনিট পরে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। তাহলে কি হবে, অনেক সময় মাছের ডিম তেতো হয়, ওই তেতো ভাবটা কিন্তু লেবুর রসে কেটে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরে কাঁচা ভাবও থাকবে না, ভালোভাবে ভাজাও যাবে। আর তেলে দেওয়ার পর ডিমগুলো ফাটবে না। বা চামচের সাহায্যে বিভিন্ন শেপে আমি দিতে পারি। কারা কারা মাছের ডিম ভাজা বা মাছের ডিমের এইরকম বড়া খেতে ভালোবাসে, আমাকে কমেন্টে জানাবেন। আমার ভীষণ প্রিয়, তাই আমি একটু অন্যরকম পদ্ধতি ব্যবহার করেই এই মাছের ডিমের বড়াটা বানাই। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। খুব লাল লাল করে ভাজতে হবে, একটা দিক হলে অপর দিকটা ভালো করে উল্টে দিতে হবে, যাতে কোনো দিকে কাঁচা ভাব না থাকে। এটা কিন্তু গরম গরম ডালের সাথে ভীষণই ভালো লাগে, আর এই গরমের দিনে এই মাছের ডিমের বড়া, আহা, তার স্বাদই আলাদা। যদি আমার রেসিপির মতো বানান, স্বাদটা একটু বেশি পরিমাণে বাড়বে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা সুন্দর হয়েছে। এরপর বাকি বড়াগুলোও কিন্তু এই একইভাবে ভাজবো, খুব লাল লাল করে ভেজে নেব। আবার পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। একটু সময় নিয়ে ভাজবো, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখবেন কোনো দিকে কাঁচা ভাব থাকবে না। এবার তেল থেকে ঝারিয়ে ঝারিয়ে কিন্তু তুলে নেব, আর গরম গরম পরিবেশন করব। ব্যাস রেডি। বাকি বড়াগুলো ঠিক একই প্রসেসে ভাজবো, ওই তেলেই, আর কোনো রকম বাড়তি তেল ব্যবহার করব না, ওই তেলেই ভাজা হয়ে যাবে। কাতলা মাছ বলুন, রুই মাছ বলুন, আর ইলিশ মাছ বলুন, সমস্ত ডিমের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একটা দিক হলে তারপর অপর দিকটা আস্তে করে উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরপর তুলে নেব, তেলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে তুলবো। এবার উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।